আওয়ামী লীগকে কারা পুনর্বাসন করছে? বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। জামাত ক্লিন ইমেজের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। এনসিপি চাঁদা নিয়ে আওয়ামী লীগকে রক্ষায় নেমেছে। অন্যদিকে ডক্টর ইউনূস নিজেও আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। অর্থাৎ আওয়ামী লীগকে সবাই মিলে পুনর্বাসন করছে। আপনি কাকে দোষ দিবেন? এখানে সবাই জড়িত। আওয়ামী লীগকে এখন যে পুনর্বাসন করা হচ্ছে সকলেই জড়িত, এক একজন এক এক সিস্টেমে। অর্থাৎ সবাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এক একজন এক একভাবে এটাকে জায়েজ করতে চাইছে। এটাই শুধু পার্থক্য। অর্থাৎ এক একজন এক এক সিস্টেমে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। কেউ চাচ্ছে আওয়ামী লীগের লোকজন তাদের দলে যোগ দিয়ে আপাতত ইউনূসের বিরুদ্ধে শক্তিশালী হওয়া দরকার, পরবর্তীতে ভাগবাটোয়ারা করে আমরাই খাবো। কেউ আবার ইজ্জত যেন হারাতে না হয় সেজন্য বলছে আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ইমেজের লোক তারা ইচ্ছা করলেই আমাদের দলে যোগ দিতে পারে। আবার কেউ কেউ আবার নতুন দল হওয়ায় টাকার সংকটে পড়ে গেছে, সেজন্য তারা কোটি কোটি টাকা দলে দিতে হবে। এই চুক্তিতে দলে টানছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে। কেউ কেউ আবার আওয়ামী লীগপন্থী শিল্পপতিদের ব্যবসা বাণিজ্য নিজেরাই দেখাশোনা করছে। আর সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করেন নাই, বরং শুধুমাত্র তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন। অর্থাৎ তিনি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। অর্থাৎ ফাঁকফোকর তিনি রেখে দিয়েছেন। ইচ্ছা করলে আবার নির্বাহী আদেশ দিয়ে সেই নিষেধাজ্ঞা তিনি তুলে নিতে পারবেন। তিনি আদালতের কাছে এটা ছেড়ে দেন নাই, কারণ আদালতের রায়ে যদি আওয়ামী লীগ একবার নিষেধাজ্ঞা জারি হয়ে যায় আওয়ামী লীগের উপর, সেই নিষেধাজ্ঞা তো অন্য কেউ আবার উঠাইতে পারবে না, আদালতকেই উঠাইতে হবে বা আদালতেরই শুধু এখতিয়ার থাকবে। সেজন্য তিনি আওয়ামী লীগকে আদালতের উপর ছেড়ে দেন নাই, তিনি নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। আওয়ামী লীগের শুধু কার্যক্রম নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা হয়নি। তাছাড়া অন্যান্য দলদেরকে চাপে রাখার একটা হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করা যাবে। অর্থাৎ অন্যান্য দলদেরকে ভয় দেখানো যাবে যে তোমরা যদি আমার কথা না শুনো তাহলে আবার নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম স্বাভাবিক করা হবে। আওয়ামী লীগকে তো এখনও নিষিদ্ধ করা হয়নি, কারণ আওয়ামী লীগের শুধু কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আওয়ামী লীগকে কারা কারা পুনর্বাসন করছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রকম ঘটনা ঘটছে, এগুলোর দিকে চোখ রাখলে আমরা বুঝতে পারি যে আওয়ামী লীগকে আসলে কারা পুনর্বাসন করছে। এই যে নিউজ দেখেন, আওয়ামী লীগ নেতাকে রক্ষায় বিএনপি নেতা, সিলেটে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারকে অপহরণ। সিলেটে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারকে অপহরণের পর জোরপূর্বক ৮৬ কোটি টাকার কাজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেও পার পেয়ে গেলেন সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন। আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় গিয়ে বিএনপি নেতা হাজতে। আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে মিছিল নিয়ে থানায় জামায়াতের নেতাকর্মীরা। গাজীপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে থানায় মিছিল নিয়ে হাজির হয়েছেন জামায়াতে ইসলামের স্থানীয় নেতাকর্মীরা। জয়দেবপুর থানায় জমায়েত হন তারা। মুগদায় থানা ঘেরাও করে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন এনসিপি নেতারা। রাজধানীর মুগদায় মব সৃষ্টি করে থানা হেফাজতে থাকা আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও বৈষম্য বিরোধী নেতারা। আবার অন্যদিকে শুরু হয়েছে মামলা বাণিজ্য। চাঁদা দিলেই মামলা থেকে মুক্তি মিলছে, আর চাঁদা না দিলে অনেক নিরীহ মানুষকেও মামলার সম্মুখীন হতে হচ্ছে, হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার আশ্বাসে বিএনপি নেতার চাঁদা আদায়। কক্সবাজার শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে ২ লাখ টাকা চাঁদা নিয়েছেন বিএনপি নেতা নুরুদ্দিন। চাঁদা দাবির অডিও ফাঁসের পর জামায়াত নেতা বহিষ্কৃত। ফেনীতে এক মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে চাঁদা দাবির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার নাম জাকির হোসেন মিয়া। তিনি জামায়াতের রোকন এবং দলের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী পৌরসভা শাখার সাবেক সহকারী সেক্রেটারি। ফেনী আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মাহমুদুল হাসান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে অডিও ফাঁস। কুড়িগ্রামের রাজীবপুরে মামলা থেকে রক্ষার নামে বাবু মিয়া নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০,০০০ টাকা চাঁদা
দাবির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। চাঁদা দাবি করা সেই এনসিপি নেতা নিজামকে বহিষ্কার। 5 লাখ টাকা চাঁদা চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে ওই টাকা দাবি করেন তিনি। শুধু কি চাঁদাবাজি, এমনকি আওয়ামী লীগের কাছ থেকে চাঁদা নিয়ে ইফতার মাহফিল করারও ঘটনা ঘটেছে। খুলনার কয়রায় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সংগ্রহ করা চাঁদায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যানারে ইফতার মাহফিল আয়োজনের অভিযোগ উঠেছে। মূলত এরকম আরও শত শত ঘটনা আছে। স্বৈরাচার হাসিনার পতনের পর সারা দেশব্যাপী এরকম শত শত ঘটনা, হাজার হাজার ঘটনা ঘটেছে। চাঁদাবাজির ঘটনা নিয়মিত ঘটছে। শুধু আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করা হচ্ছে না, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনর্বাসনই করা হচ্ছে না টাকার বিনিময়ে, বরং আওয়ামী লীগের যারা দাপুটে নেতা তাদেরকে বিভিন্ন দল কাছে টানার চেষ্টা করছে, তাদের সাথে বিভিন্ন দল ডিল করছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে স্বাভাবিকভাবে তাদের এলাকায় ফেরত আনার জন্য এইসব দলগুলো কার্যক্রম নিচ্ছে। তারা চাচ্ছে আমাদের দলে সেই নেতাকর্মীরা বেরুক, তাহলে তারা আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। এমনকি তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে একত্রে চাঁদাবাজি শুরু করেছে। এরকম আরও অনেক ঘটনা ঘটেছে। অর্থাৎ আওয়ামী লীগকে এখন বিএনপি, জামায়াত, এনসিপি অথবা ডক্টর ইউনূস সবাই মিলে পুনর্বাসন করছে।